আসলে বেশ কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি বর্ষণের ফলে কক্সবাজার জেলার বিভিন্ন জায়গাতেই পাহাড় ধসে মানুষজন নিহত হয়েছে এবং প্রবল বৃষ্টিতে উজানের পানিতে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। আর যখনই মানুষের এই বিপদ শুরু হয়েছে তখন থেকেই জামায়াত ইসলামী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমরা কক্সবাজার জেলায় যারা ভূমিধসে যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের কাছে আমরা গিয়েছি এবং আমরা তাদেরকে নগদ 20,000 টাকা করে তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করেছি। এরপরে গতকালকেও আমাদের কক্সবাজার জেলার বিভিন্ন জায়গাতে আমাদের দায়িত্বশীলরা বিভিন্ন পানিবন্দী মানুষের কাছে গিয়েছে, তাদের কাছে সহযোগিতা পৌঁছিয়েছে। বিশেষ করে চকরিয়াতেও আমাদের লোকজন এখনও কাজ চলমান আছে। তা আমরা আজকে সকালে এই এলাকার মিঠাচুরি ইউনিয়নের পানিবন্দী মানুষের কথা শুনে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে কিছু শুকনা খাবার নিয়ে আমরা এসেছি। আমরা এসে পার্শ্ববর্তী যে মাদ্রাসা আছে, কি মাদ্রাসাটা, ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ওই মাদ্রাসাতে অনেকগুলো পরিবার আশ্রয় নিয়েছে। আমি প্রথম সেখানে ঢুকে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে আপনারা কখন থেকে এখানে আসছেন? বলতে আমাদের ঘর বাড়ি ডুবে গেছে, আমরা গতকাল থেকে এখানে আছি। তো বললাম যে আপনাদেরকে কেউ কোনো সাহায্য নিয়ে কেউ আসছে কিনা, কোনো সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা আপনারা পেয়েছেন কিনা। এই 10 মিনিট আগের কথা ওনারা আমাদেরকে জানালেন যে কেউ আমাদের কাছে আসে নাই এবং কোনো সরকারি সহায়তা আমরা পাই নাই। আমরা তাদেরকে আমাদের সাধ্যমতো শুকনো খাবার তাদের হাতে আমরা তুলে দিয়ে আমরা এদিকে পানিবন্দী মানুষগুলোকে দেখার জন্য আমার সাথে আমাদের কিছু শুকনো খাবার আছে, আমরা এসেছি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সাধ্যমতো আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। তবে আমাদের আশ্চর্য লাগে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এখনও অনেক জায়গাতে অনেক দুর্গত পরিবারের কাছে কোনো সাহায্য পৌঁছেনি। তাই আমরা তো আমাদের সাধ্যমতো করবোই, কিন্তু প্রধান দায়িত্বটা হচ্ছে সরকারের। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি দ্রুতই সকল পানিবন্দী মানুষ এবং যারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে প্রত্যেকের কাছে যেন তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়, এই জন্য আমরা দাবি জানাচ্ছি।